মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। অনেক দিন পর তোমাদেরকে আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা বেশ সপ্তাহ দুয়েক আগের, তোমাদের সামনে আজকে সেটা তুলে ধরলাম। অনেক দিন ধরেই মনের ভিতরে কেমন একটা লাগছিল যে একটুখানি বজরংবলীর পুজো দেব। তো আজকে শনিবার, সেই কারণে বজরংবলীর পুজো দেওয়ার উদ্দেশ্যে আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একটা দারুণ জিনিস কিন্তু তোমরা মিস করবে। প্রায় 6-8 মাস আগে আমরা কিন্তু এই মন্দিরে গেছিলাম। এই নিয়ে প্রায় আমি 5-6 বার তো যাচ্ছি, আর যতবার যাই ততবারই যেন মনে হয় আরও আসি আরও আসি। তোমরা যে যেখানেই থাকো না কেন, এই লোকেশন অনুযায়ী একবার যদি চলে যাও এই মন্দিরে, দেখবে তোমাদেরও মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। আমরা যেহেতু কাঁচরাপাড়ায় থাকি, সেই কারণে আমরা যাচ্ছি কাকিনাড়া আর নৈহাটির ঠিক মাঝামাঝি মাদ্রাল। হ্যাঁ বন্ধুরা, মাদ্রালে কিন্তু বজরংবলীর একটি সুন্দর মন্দির আছে। তোমরা আমার আগের ভিডিওতে সেই মন্দির দেখেছো, তবে আজকে একটু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করব, তো তোমরা সঙ্গে থেকো। আমরা পৌঁছে গেছি বজরংবলী মন্দিরে। বাইরে প্রচন্ড রোদ। এই দেখো, আমরা দুজন এসেছি আর আমাদের ছেলে বাড়িতে। চলো, কোনটা? আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি। তোমরা যদি কাছে পিঠে কেউ থাকো, অর্থাৎ কাকিনাড়া নৈহাটি আপ টু শিয়ালদার মধ্যে, তাহলে কিন্তু এই বজরংবলী মন্দিরের খোঁজ নিশ্চয়ই পাবে। আর এই বজরংবলী মন্দিরের তোমরা যদি গুগলেও সার্চ করো, তাহলেও কিন্তু লোকেশন পেয়ে যাবে। তবে এই যে কাকু, এই কাকুর দোকান থেকেই কিন্তু আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনি। অর্থাৎ যখন প্রথম গেছিলাম তখন এই কাকুর কাছেই গেছিলাম, আর এই কাকু সমস্ত রকম জিনিস আমাদেরকে দিয়েছিলেন যা ঠাকুরের পুজোয় লাগে। তো তারপর থেকে যখনই যাই আমরা এখানেই আসি। আরও দোকান আছে, সবাই ভালো, তবে কাকুর কাছে যেহেতু প্রথম গেছিলাম, ব্যবহার তো খুবই ভালো। আর তোমরাও পারলে এখানে আসবে। চলো তোমাদেরকে এবার পুরো মন্দিরটা ঘুরে দেখাই। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর সত্যি কথা বলতে যখন পুজো দিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওর কথা একদম মাথায় ছিল না। আর যেহেতু ঠাকুরের দর্শন করতে গেছি, পুরো ফোকাসটাই কিন্তু পুজোতেই ছিল। আর পুজোর পরে কিন্তু আমি বাকি ভিডিও করেছি। এখানে একবার আসলে তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে। তবে বলে দিই, যারা মেয়েরা তারা কিন্তু এই বিগ্রহকে একদমই স্পর্শ করতে পারবে না। আর এই যে দেখো, যেখানে আমি দেখালাম ফটোটা, এখানে কিন্তু যে বজরংবলী শুয়ে আছেন ওনারই ছবি রয়েছে। কারণ অনেক ভিড়ের সময় কিন্তু ওখানটাতে আরতি করতে পারা যায় না, যে কারণে এখানে এসে আরতি অর্থাৎ মোমবাতি ধূপকাঠি সবটা এখানেই দেখাতে হয়। তো দেখো, এরপর আমরা এখানে বসে গেলাম হনুমান চালিসা পাঠ করব বলে, তো সেটাও আমি ভিডিও করতে পারিনি। চলো এবার পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আরও কী কী ঠাকুরের বিগ্রহ আছে, অনেক রকম ঠাকুর আছে কিন্তু, আর পুরো এরিয়াটা বিশাল বড়। মানে একটা দিন কিন্তু পুরো কেটে যাবে পুরোটা ঘুরে, একটু বসে প্রসাদ খেয়ে সব কিছু দেখে আসতে কিন্তু গোটা একটা দিন মোটামুটি কেটে যাবে। আর এই বড় বড় কড়াইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ভোগ রান্না হয়, আর সমস্ত ভোগ সমস্ত মানুষ পেতে পারবেন এরকম ব্যবস্থা করা থাকে। আর বলে দিই, এখানে কিন্তু ভোগের মূল্য হচ্ছে 51 টাকা। মানে বড় ছোট মেজো সেজো যত রকমেরই হোক না কেন, একটাই প্রাইস, সেটা হলো 51 টাকা। আর সেই টিকিটটা কিন্তু আগে কেটে রাখতে হয়। এখন আমরা অন্নপূর্ণা মন্দিরের দিকে রওনা হলাম। এর আগে যখন গেছিলাম তখনও দেখছিলাম এই মন্দিরে কাজ চলছে, অর্থাৎ মন্দিরটা আরও মনে হয় বড় করছে, কিংবা মন্দিরের ডেকোরেশন চেঞ্জ হচ্ছে। তো এখনও সেই কাজটা কিন্তু মোটামুটি চলছে। আর এই দেখো, সিঁড়িগুলো অনেকটা বেশ বড় বড়, আর সবাই যেতে পারবে।
তোমরা বিগ্রহ দর্শন করতে দেখো। তোমরা বিগ্রহ দর্শন করো আর আমি তোমাদের সঙ্গে কিন্তু আছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবে। কমেন্ট তো অবশ্যই করবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক ধরনের ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখালাম। দেখো তোমরা যে যেখান থেকেই দেখো, যে দেশ থেকে দেখো, যে জায়গা থেকে দেখো, এত সুন্দর ঠাকুর দর্শন করে আশা করি তোমাদের মন ভালো হয়ে গেছে। আমার তো হয়েইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে ওই যে বললাম লাইক কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে যারা এখনও বন্ধু হওনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তোমরা কিভাবে আসবে, কখন এলে ভোগটা পাবে, এই সব কিছু কিন্তু এই কাকু তোমাদেরকে বলে দেবেন। আর এই দোকানের নাম হলো মহাবীর ভাণ্ডার। তোমরা অবশ্যই আসবে, এই দোকানেও এসো। আর এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই কিন্তু কাকুকে বলো। নমস্কার, এটা মাদ্রাজ হনুমান মন্দির আর এটা এই দোকানের নাম মহাবীর ভাণ্ডার। এখানে আপনি আসবেন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে ট্রেনে করে একদম সোজা কাকিনাড়া স্টেশনে নামবেন। স্টেশন থেকে নেমে সোজা মাদ্রাজ হনুমান মন্দির। আর যদি কৃষ্ণনগর লাইন থেকে আসেন তাহলে সোজা একদম কাকিনাড়া স্টেশনে নামবেন। স্টেশনে নেমে মাদ্রাজ হনুমান মন্দির টোটোতে চলে আসবেন। আচ্ছা, আর এখানে শনি রবি এবং মঙ্গলবার 3 দিন বজরংবলীর ভোগের ব্যবস্থা থাকে। ভোগটা দেওয়া হয় দুপুর 1টা থেকে একদম সারাদিন ভোগ বিতরণ করা হয় এবং পার্সোনালভাবে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তার ব্যবস্থাও আছে। পুজো পাঠ আপনারা যেভাবে যেরকম নেবেন, আমাদের ন্যূনতম এখানে দাঁড়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আসুন। আর আসার আগে এই নম্বরে ফোন করে আপনারা আসবেন 9831345592। আচ্ছা, নাম্বারটা 9163037868। আচ্ছা, এই নাম্বারটা আমি একটু দেখিয়েও দিলাম যে এই নাম্বারটা স্ক্রিনে রয়েছে। এই নম্বরে ফোন করে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ কাকু। আসি।